জ্বালানির ভাড়ার কমে আসছে, তাই বিকল্প শক্তিতে জোর দেওয়া হচ্ছে। চিরাচরিত শক্তির জায়গায় অন্যরকম শক্তির খোঁজ খবর চলছে, যার মধ্যে অন্যতম হলো সৌরশক্তি। সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে এখন নানা যানবাহন চলাচল করছে। এর মধ্যে দেখা গেল সুন্দরবন এলাকায় সৌরশক্তি চালিত নৌকা চলাচলের ব্যবহার। এতদিন যেখানে যন্ত্রচালিত নৌকার মাধ্যমে পাথর প্রতিমার মানুষকে যাতায়াত করতে হতো, এখন সেই জায়গায় সৌরশক্তি চালিত নৌকায় অনায়াসেই পারাপার করতে পারছেন আমজনতা। উল্লেখ্য, সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে তা দিয়ে নৌকা চালিয়ে প্রতি বছর ৩৫,০০০ লিটার ডিজেলের ব্যবহার ও ৯৪ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে এনেছে কেরলের সৌরচালিত নৌকা আদিত্য। এখন সেই পথেই হাঁটছে সুন্দরবনের জলযানের মালিকরা, যার ফলে তাদের জ্বালানির খরচ লাগছে না। পরিবেশ বান্ধব এই জলযানের প্রসার ঘটায় যাত্রীরা মনে করছে এটি স্বাস্থ্যকর। ভালো হয়েছে, এখন কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, যে নৌকায় যাচ্ছে কি মনে হচ্ছে না যে একজন একলা ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সুন্দর লাগছে এবং এত সুন্দর লাগছে কোনো শব্দ নেই এবং পরিবেশের দিক থেকে খুবই সুন্দর, কোনো নেই, সমস্যা নেই এবং এত সুন্দর করে যাওয়া আসা হচ্ছে, মনেও হচ্ছে না কত সুন্দরভাবে এই নদীটি পারাপার এত সুন্দর হচ্ছে যে ভাবা যাবে না। এতদিন এখানে মোটর চালিত নৌকা দিয়ে খেয়া পারাপার করতে যাচ্ছিল, যার ফলে শব্দ দূষণ হয়। মোটরের বিকট শব্দ যাত্রীদের কানে লাগতো। এখন সবুজে ঘেরা এই দ্বীপে নিঃশব্দে চলছে এই ধরনের নৌকা। পরিষেবা মেলায় সব ধরনের যাত্রী বেজায় খুশি। প্রজেক্ট এখানে হয়েছে সোলারে চার্জ দিয়ে। আমরা কেরালা কোম্পানি একজন এখানে পঞ্চায়েত সমিতি এবং এমএলএ তত্ত্বাবধানে আমাদেরকে গিফট করেছে 1 বছরের জন্য। সেটা আমরা চালাচ্ছি, কতটা ফলশ্রুত হয় আমাদেরকে রিপোর্ট করছে। দিনের দিন ওরা রিপোর্ট আমাদের কাছ থেকে নিচ্ছে, কত ঘন্টা চলছে, কত ঘন্টা বন্ধ হচ্ছে, সবাই আমাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে। নৌকাতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি ব্যাটারি। তার উপরে তৈরি করা হয়েছে একটি সোলার প্রজেক্ট। অতি সহজে সেলফ স্টার্ট এক্সেলারেটরের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে চলছে ফ্রি নৌকা পারাপার। আগামী দিনে এই দ্বীপ অঞ্চলের দূষণ কমাতে এই বিকল্প যান সাহায্য করবে বলে আশা সব মহলের। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।